নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান এবং অ্যাস্ট্রোলজিক্যাল এই লাইভ অনুষ্ঠানে আমি আচার্য শ্রী অনির্বাণ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ খুব গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করার জন্য এই লাইভে এসেছি। দীর্ঘ বেশ কিছুদিন আমি লাইভে হয়তো আসতে পারিনি, তার জন্য অনেকেই আমাকে ফোন করেছেন, দাদা লাইভে কবে আসবেন। তো আজকে আমি আচার্য শ্রী অনির্বাণ সরাসরি রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। যারা আমাকে ফোন করতে চান বা যারা আমাকে এই মুহূর্তে টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন এবং আমার ইউটিউব চ্যানেল আচার্য শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন এবং আমার ফেসবুক লাইভেও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে স্বাগত জানাই এবং আপনারা আমাকে ফোন করতে পারেন 7596893900 এই নম্বরে। আমি রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি লাইভ অনুষ্ঠানে এবং আপনাদের প্রত্যেককে একটা কথা বলে রাখা দরকার, আমার অনুষ্ঠানে যারা ফোন করবেন তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে দুটো কথা। আপনারা প্রথমে কোনো কথা বলবেন না, অনির্বাণদা আপনাদেরকে বলবে যে কি জন্য আপনারা আমাকে ফোন করেছেন, তারপরে কিন্তু আপনারা বলবেন অনির্বাণদা ঠিক বলছে না ভুল বলছে। কে বলছেন? নমস্কার, কে বলছেন? আস্তে আস্তে কি মুখার্জি? সুমিত, আস্তে আস্তে কথা বলুন। সুমিত বাবু, ডেট অফ বার্থটা বলুন। 0102 হ্যাঁ 1978 কটার সময় জন্ম? রাত্রির বেলা 10টার সময়। পুরো 10টা 22টার সময় জন্ম। কোথায় জন্ম? হাওড়া। আমি কি বললাম? প্রথমেই আমি বলেছি আমার অনুষ্ঠানে এসে কোনো কথা বলবেন না, শুধু অনির্বাণদা প্রথমে বলবে আপনার কি প্রশ্ন আছে না আছে, তারপর যদি না মেলে, না যদি অনির্বাণদা ঠিক বলে তখন বলবেন অনির্বাণদা আপনি ভুল বলেছেন, আর অনির্বাণদা যদি ঠিক বলে তাহলে বলবেন অনির্বাণদা ঠিক বলেছে। তুলা রাশি, কন্যা লগ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আমার কাছে দুটো প্রধান প্রশ্ন। এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে আপনার আমার কাছে সুমিত বাবু, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি লাস্ট 3.5 বছর খুব একটা ভালো যাচ্ছে না, এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সাংসারিক জীবনে স্থায়িত্ব এবং স্থিতিশীলতা এবং সাংসারিক জীবনে একটা স্টেবিলিটি জোন, মানে যেই স্টেবিলিটি জোনে সাংসারিক জীবনটা একটু স্টেডি ভাবে আমি লাইফ লিড করতে পারবো, সেটা কবে থেকে পেতে পারি, এটাই হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয় প্রধান প্রশ্ন, যার জন্য আপনি আচার্য শ্রী অনির্বাণকে ফোন করেছেন। হ্যালো, দেখুন আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি বা যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, যে জায়গা থেকে আপনি আমাকে প্রশ্ন করছেন, কন্যা লগ্ন আপনার, কন্যা লগ্নে আপনার রাহু বসে রয়েছে। কন্যা লগ্নে রাহু বসে থাকা মানে শারীরিকভাবে যে
অস্বচ্ছ মানে রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম, জয়েন্ট পেনের প্রবলেম এবং পেটের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু মাঝে মাঝেই ভোগাবে এবং কনস্ট্যান্টলি এই শারীরিক প্রবলেমটা চলার জন্য আপনার কিন্তু আর্থিক দিক থেকে স্টেবিলাইজেশন জোনটা কিন্তু আপনি নষ্ট করে ফেলছেন এবং সেটা শরীর স্বাস্থ্যকে ঠিকঠাক ভাবে আপনি ঠিক না থাকার জন্য অনেকটা সময় হয় কি যে আপনি যেটা চাইছেন বা যেভাবে আপনি চাইছেন যে জিনিসগুলোকে ওয়ার্কআউট করুক সেভাবে আপনি জিনিসগুলোকে ওয়ার্কআউট করতে পারছেন না। ঠিক বলছেন অনির্বাণ নিশ্চয়ই? কেতুর দোষ না খণ্ডন করলে নিউরোলজিক্যাল প্রবলেম বা ক্রনিক যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের যে গ্যাস্ট্রোর প্রবলেম এটা কিন্তু কাটবে না। তো আপনাকে মাথায় রাখতে হবে কেতুর দোষটা খণ্ডন। লগ্নে রাহুটা যেমন ডিস্টার্ব করছে, সপ্তম হাউসে আপনার কেতুটা যেটা রয়েছে সেটা মেন নেগেটিভিটি সৃষ্টি করছে। এই দুটি গ্রহের প্রপার প্রতিকার দরকার। যত তাড়াতাড়ি এই দুটি গ্রহের প্রতিকার করতে পারবেন তত তাড়াতাড়ি আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি আপনার সুস্থতা তত তাড়াতাড়ি পাবেন। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, যারা আমাকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন তাদেরকে বলে রাখা দরকার আমার সাথে সরাসরি কথা বলতে গেলে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। আমার একটাই নাম্বার 7596893900 এই নাম্বার, যে নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি কথা বলার জন্য ফোন করতে পারেন। এই মুহূর্তে সরাসরি আমার সাথে অর্থাৎ আচার্য শ্রী অনির্বাণের সাথে কথা বলার জন্য কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি বালুরঘাট থেকে অমিত দাস বলছি। হ্যাঁ, বালুরঘাট থেকে। বালুরঘাট থেকে অমিত দাস। অমিত দাস, কার সম্পর্কে জানতে চান অমিত বাবু? আমার সম্পর্কে। আপনি এর আগে কখনো অনির্বাণের মানে আমার অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখেছি স্যার, কিন্তু অনেকদিন পরে আপনাকে লাইভ আমি দেখতে পেলাম। আচ্ছা, লাইভে দেখলাম। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 1986। হ্যাঁ, 21শে জুন 1986। 21শে জুন 1986। কটার সময় জন্ম? সকাল 9টা 84 মিনিট। সকাল 9টা 84। অমিত বাবু, আপনার যে জন্মছক পাচ্ছি বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, লগ্ন সাপেক্ষে সবচেয়ে বড় প্রশ্ন আপনার আমার কাছে সেটা হচ্ছে রিগার্ডিং নিজস্ব যে একটা পেহচান বানানো, মানে যেটাকে বলা হয় নিজের একটা স্টেবিলিটি জোন তৈরি করব। সেই স্টেবিলিটি জোনটা আজ এই মুহূর্তে 38 বছর বয়স হয়ে গেল, কিন্তু সেই স্টেবিলিটি জোনটা কিন্তু এখনো অধরা রয়ে গেল। এইদিকে আপনি যে খাটছেন না, আপনি যে প্রপার ওয়েতে এফোর্ট দিচ্ছেন না সেটা না, 100% এফোর্ট দিচ্ছেন এবং প্রচুর পরিমাণে খাটছেন, কিন্তু সেই খাটার জায়গা থেকে সাকসেসফুলি নিজের জায়গায় যে দাঁড়ানো, সেই দাঁড়ানোর জায়গাটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? অনির্বাণ দা ঠিক বললো না ভুল বললো? প্রতিটা কথা ঠিক। সাপোর্টিং ভাবে আমি একটা কথা বলি, যে কথাটা হয়তো অনলাইন টিভি চ্যানেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন, ইউটিউব লাইভে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা আমাকে, এবং
সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলাটা উচিত কিনা আমি জানি না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি আপনার জন্মছকে ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি করার লোক প্রচন্ড পরিমাণে রয়েছে, এবং এই ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এই দোষ যতটা রয়েছে, যার জন্য আপনার মুখে মানে জাস্ট তীরে এসে তরি ডোবা বলে না, আপনার এরকম দুবার লাস্ট 4-5 বছরের মধ্যে দুবার তীরে এসে তরি ঢুকেছে। হ্যাঁ, সবকিছু এগিয়ে গিয়ে ইন্টারভিউ লেভেলে গিয়ে আটকে গেছে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? 100% ঠিক বললো না 10% ঠিক বললো অনির্বাণ? আমি 100%ই ঠিক বলছি। অ্যাস্ট্রোলজিক্যালি আপনাকে আমি একটা কথা বলবো, যে কথাটা না বললেই নয়, যেটা বলাটা আমার মনে হয় আপনাকে জানিয়ে দেওয়া দরকার। সেটা হচ্ছে রাহু তার দৃষ্টিগত দিক থেকে মঙ্গলকে দেখছে। এই রাহু এবং মঙ্গলের এই দৃষ্টি কানেকশন, এটাকে বলা হয় ছন্নছাড়া যোগ। তো ছন্নছাড়া দোষের প্রপার ওয়েতে প্রতিকার এবং প্রপার ওয়েতে এর ওয়ার্কআউট করতে পারলে আপনাকে পেছনে ফিরে তাকাতে হবে না, এটুকুনি অ্যাসুরেন্স অনির্বাণদা আপনাকে টেবিল বাজিয়ে দিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা আচার্য শ্রী অনির্বাণ এই নামের সাথে হয়তো আপনারা 26 বছর ধরে পরিচিত। অপেক্ষা করবেন যারা আমার সাথে সেই 1999 সাল থেকে আমাকে টিভি চ্যানেলে প্রোগ্রাম করতে আপনারা দেখছেন, এবং সবচেয়ে বড় কথা বা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে দীর্ঘ 26 বছর ধরে অ্যাস্ট্রোলজি করার সাথে সাথে আরো একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাউন্সিলিং। এডুকেশন এবং ম্যারেজ স্পেশালিস্ট হিসেবে লাস্ট 10 বছর ধরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এডুকেশন এবং ম্যারেজ স্পেশালিস্ট হিসেবে। তো যারা আমাকে দীর্ঘদিন ধরে আপনাদের সন্তানের এডুকেশনের জন্য ভরসা করে এসেছেন, তাদেরকে প্রত্যেককে বলে রাখা দরকার, আগামী 29 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। আগামী 29 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। আগামী 29 তারিখ তারাপীঠ মহাশ্মশানে বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যারা আমাকে এই মুহূর্তে টিভি চ্যানেলে, ফেসবুক লাইভে এবং ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন, তাদেরকে বলে রাখা দরকার, যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অনলাইন কনসালটেশনও বুক করতে পারেন। অনলাইন কনসালটেশনের জন্য শুধুমাত্র আপনাদের জন্য 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকায় অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। যারা আমাকে এই মুহূর্তে টিভি চ্যানেলে দেখতে পাচ্ছেন তাদেরকে বলছি, আমার একমাত্র চেম্বার দমদম এবং দমদম স্টেশন এবং নাগেরবাজারের মাঝখানে প্রাইভেট রোড স্টপেজে আমার একমাত্র চেম্বার। আমি অন্য কোনো চেম্বারে বসি না, একটাই চেম্বারে বসি। তো সপ্তাহে মোটামুটি 7 দিন আমাকে একটাই চেম্বারে পাবেন, সেটা কিন্তু দমদমের চেম্বার। এছাড়া আমি অন্য কোনো চেম্বারে বসি না। তবে মাসে 2 দিন দিল্লি চেম্বারে আমি যাচ্ছি এবং মাসে 2 দিন বোম্বে চেম্বারে যাচ্ছি। দিল্লি এবং বোম্বে ছাড়া মাসে 4 দিন বাদ দিয়ে
বাদবাকি 26 দিনই কিন্তু আপনারা আমাকে দমদম স্টেশন এবং নাগের বাজারের মাঝখানে দমদম প্রাইভেট রোড স্টপেজ, এই দমদম প্রাইভেট রোড স্টপেজে যে চেম্বার রয়েছে আমার এইচডিএফসি ব্যাংকের পাশে, শুধু সেই চেম্বারেই পাচ্ছেন। নমস্কার, কে বলছেন এই মুহূর্তে? কল্যাণ গুহ রায়, কোথা থেকে বলছেন? কল্যাণ কুমার রায়, দুর্গাপুর। অনির্বাণের অনুষ্ঠান এই প্রথম দেখছেন তাই না? এর আগে আমার অনুষ্ঠান দেখেছেন? আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবেন। 30/11/1964। টাইম অফ বার্থটা বলবেন। সকাল 30 মিনিট। 30 না 23? সকাল 7:30 মিনিট। আচ্ছা, তুলা রাশি ধনু লগ্ন। তুলা রাশি ধনু লগ্ন। বর্তমান সময়ে আপনি আমাকে অর্থাৎ আচার্য শ্রী অনির্বাণকে যে কারণে ফোন করেছেন তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, এক, অর্থনৈতিক ভাবে লাস্ট 4.5 মাস খুব একটা ভালো পজিশনে চলছে না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? 1 নম্বর। 2 নম্বর যেটার কারণে আপনি আমাকে ফোন করেছেন, মানসিকভাবে প্রচন্ড পরিমাণে অস্থিরতার মধ্যে দিয়ে চলছি। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? 3 নম্বর যে কারণে আপনি আমাকে ফোন করেছেন, সংসারে নানাবিধ অশান্তি চলছে। এই নানাবিধ অশান্তি থেকে মুক্ত জীবন কবে থেকে পেতে পারি, সেটা হচ্ছে আপনার 3 নম্বর প্রশ্ন। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? পুরো ঠিক? 100% ঠিক না 10% ঠিক? 100% ঠিক। আপনার জন্মছকে রাহু তার দৃষ্টিগত দিক থেকে 3rd হাউসে বসে থাকা শনিকে দেখছে এবং রাহু নিজে বসে রয়েছে 7ম ঘরে। লাস্ট 2-2.5 বছর ধরে মানসিকভাবে নিজের সাথে নিজের প্রচন্ড পরিমাণে যুদ্ধ চলছে। এই যুদ্ধটাকে কোনোভাবেই ওভারকাম করতে পারছেন না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? রাহু এবং শনির এই যোগটাকে যদি না খণ্ডন করেন কল্যাণ বাবু, এর পরবর্তী সময়টা কিন্তু আরো বেশি ডিস্টারবেন্সের মধ্যে চলতে হবে। ঠিক আছে? করতে হবে যদি ভালোভাবে সামনের জায়গাটা এগোতে চান। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে। যারা আমাকে এই মুহূর্তে সরাসরি টিভি চ্যানেলে, ফেসবুক লাইভে এবং আমার ইউটিউব লাইভ আচার্য শ্রী অনির্বাণ এই ইউটিউব চ্যানেলে যারা আমাকে অর্থাৎ আচার্য শ্রী অনির্বাণকে দেখতে পাচ্ছেন, তাদেরকে বলে রাখা দরকার, আগামী 29 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। তারাপীঠ মহাশ্মশানে বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের দ্বারা মাঙ্গলিক দোষের খণ্ডন, কালসর্প দোষের খণ্ডন এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা, এই যে যোগটা এবছর পাওয়া গেছে এই 29 তারিখে, এই যোগে কিন্তু মোহিনী বশীকরণের বিশেষ ক্রিয়া আমি করব। মোহিনী বশীকরণের বিশেষ ক্রিয়া আমি করব। যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভে এবং ইউটিউব লাইভে এবং সরাসরি টিভি চ্যানেলের পর্দায় যারা দেখতে পাচ্ছেন, আমি খুব
কম, মানে সারা বছরে হয়তো 4টে তিথিতে মোহিনী বশীকরণের ক্রিয়া করি, সেই মধ্যে এই 29 তারিখের এই তিথিতে আমি কিন্তু মোহিনী বশীকরণের ক্রিয়া আমি করব। যারা সত্যিকারের নিজের কাছের মানুষকে এই মোহিনী বশীকরণের ক্রিয়া করাতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে বলছেন এই মুহূর্তে সরাসরি লাইভ অনুষ্ঠানে? কাঁচরাপাড়া থেকে কে বলছেন? শিলা কুন্ডু। কার সম্পর্কে জানতে চান? আপনি অনির্বাণের অনুষ্ঠান এই প্রথম দেখছেন? দাদা, এই দিদি সবচেয়ে বড় কথা, লাইন পাওয়াটা খুব চাপের হয়ে যায়। এর জন্য যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখছে টিভি চ্যানেলের, এই মুহূর্তে আমি লাইভে রয়েছি, ফেসবুক লাইভে আমি সপ্তাহে 3 দিন ফেসবুক লাইভে থাকি, ইউটিউব লাইভে থাকি সপ্তাহে 2 দিন করে। তো আপনাকে খুঁজে নিতে হবে। আমার ফেসবুক আইডি শ্রী অনির্বাণ, SRI শ্রী অনির্বাণ, এই ফেসবুক আইডিতে আপনারা আমাকে ফলো করে নিতে পারেন। ফেসবুকে যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা ফেসবুকের মাধ্যমে লাইভে আমার সাথে যারা কথা বলতে চান, বা আমার ইউটিউব চ্যানেল আচার্যা শ্রী অনির্বাণ, আচার্যা SRI শ্রী অনির্বাণ, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যেখানে আমি সপ্তাহে আরো 4 দিন আপনারা আমাকে লাইভে পেতে পারেন। তবে টিভি চ্যানেলে সপ্তাহে 1 দিনই আমি লাইভে থাকি, তো বেশি লাইভে থাকা হয় না, কারণ প্রচুর চাপ এই মুহূর্তে রয়েছে এবং প্রচুর আপনাদের ভালোবাসায় 26 বছরের অতিক্রান্ত হওয়ার পরেও আপনাদের ভালোবাসায় প্রচুর মানুষ আমার চেম্বারে এখনো সকাল থেকে বসে থেকে আমাকে দেখান। তো এর জন্য অনেক সময় হয় কি লাইভে আসতে পারি না। তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান 7596893900 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আপনার নামটা হচ্ছে শিলা কুন্ডু। ছেলের ডেট অফ বার্থটা বলুন। 22/8/2010। কটার সময় জন্ম? দুপুর 2টো। ছেলের রাশি হচ্ছে মকর রাশি, লগ্ন হচ্ছে ধনু লগ্ন। রাশি এবং লগ্নগত যে পারাধ্য সেই অনুযায়ী আপনারা চাইছেন ছেলে পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়ুক, এবং পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়লে সাকসেসফুলি ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোন লাইনে পড়বে সেই নিয়ে আপনারা সব থেকে বেশি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, এবং আপনারা চানও যে ছেলে যেন সায়েন্স নিয়েই পড়ে। সেই জন্য কিন্তু আপনারা ওর জন্য নিজেদের খাওয়া নাওয়া, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা সবকিছু বন্ধ করে রেখে দিয়েছেন। ঠিক বলছে অনির্বাণ? নিশ্চয়ই না? ঠিক বললো অনির্বাণ? 100% ঠিক বললো না 10% ঠিক বললো? কতটা ঠিক বললো? দেখুন, ওর যে জন্মছক আমি দেখতে পাচ্ছি ধনু লগ্ন, ওর জন্মছকে লগ্নে বসে রয়েছে রাহু এবং চতুর্থ ঘরে বসে রয়েছে বৃহস্পতি। চতুর্থ ঘরে বসে রয়েছে বৃহস্পতি। এই চতুর্থ ঘরে বৃহস্পতিকে নিচস্থ শুক্র যে কিনা বসে রয়েছে, কন্যা রাশিতে। নিচস্থ শুক্রের দৃষ্টি রয়েছে এবং শনির দৃষ্টি রয়েছে। এই যোগে সিলি মিস্টেক প্রচন্ড পরিমাণে করাচ্ছে, বিশেষ করে অঙ্কতে সিলি মিস্টেক এবং ফিজিক্যাল সায়েন্সে ডেফিনিশন এবং লাইফ সায়েন্সের আঁকা, মানে যে বিভিন্ন আঁকাগুলো, যে প্রজেক্ট ওয়ার্ক গুলো থাকে
সেইগুলো করতে ওর কিন্তু প্রবলেমেটিক ফেস করতে হচ্ছে। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ দাদা ঠিকই বলেছেন। কতটা ঠিক বললো? 1% ঠিক বললো না 100% ঠিক বললো? একদম পুরোটাই ঠিকই বলছেন দাদা, একদম ঠিকই বলছেন। এই প্রবলেমগুলোই তো হচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে, শরীর নিয়েও প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলোর জন্যই তো আমার প্রশ্ন কেন এতটা হচ্ছে। এই যে বললাম বৃহস্পতির এবং রাহুর প্রতিকার দরকার, এই দুটি প্রতিকার করলে সায়েন্স নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, দায়িত্ব, লিখিত দায়িত্ব আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে দিতে পারে। ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফোন করুন 7596893900 এই নম্বরে, এবং আমার ফেসবুক এবং ইউটিউব আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ফোনে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের জন্য 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন কনসালটেশন বুক করতে পারেন। এখনকার মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।